সশ্রদ্ধ চিত্তে শপথ গ্রহণ করিতেছি যে আমি আইন অনুযায়ী নোবেল বিজয়ী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান করে দেশের অন্তর্বর্তী সরকার শপথ গ্রহণ করেছেন। এই সরকারে 17 জন সদস্য রাখা হয়েছে। এতে আলেম প্রতিনিধি ও ধর্মমন্ত্রী হিসেবে জায়গা পেয়েছেন ডক্টর মাওলানা আফম খালিদ হোসেন, যা বাংলাদেশের ইতিহাসে প্রথম কোনো উপদেষ্টা যিনি মন্ত্রণালয়ে জায়গা পেয়েছেন। আফম খালিদ হোসেন ইসলামী অঙ্গনে তুমুল জনপ্রিয়। তার মূল নাম আবুল ফয়েজ মোহাম্মদ খালিদ হোসেন। তিনি 1959 সালের 2 ফেব্রুয়ারি চট্টগ্রাম জেলার অন্তর্গত সাতকানিয়া উপজেলার মাদারশা ইউনিয়নের মক্কার বাড়ির এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। আফম খালিদ হোসেন হেফাজতে ইসলাম বাংলাদেশের সাবেক নায়েবে আমির, ইসলামী আন্দোলন বাংলাদেশের শিক্ষা উপদেষ্টা এবং আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের কোরআনিক সায়েন্স অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অতিথি শিক্ষক ছিলেন। এছাড়াও তিনি এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের খণ্ডকালীন অধ্যাপক হিসেবেও দায়িত্ব পালন করেছেন। বিশ্ব মুসলিম লীগের মুখপাত্র দ্য ওয়ার্ল্ড মুসলিম লীগ জার্নাল সহ বিভিন্ন সাময়িকীতে তার 2 শতাধিক গবেষণাধর্মী প্রবন্ধ প্রকাশিত হয়েছে। তিনি ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ কর্তৃক প্রকাশিত ইসলামী বিশ্বকোষ 2য় সংস্করণের 3 থেকে 9 খণ্ড ও সিরাত বিশ্বকোষ সম্পাদনা করেছেন। তার প্রকাশিত গ্রন্থের সংখ্যা 20টি। বাবুনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভর্তির মাধ্যমে আফম খালিদ হোসেনের শিক্ষা জীবনের সূচনা হয়। 1975 সালে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড থেকে কামিল পরীক্ষায় উত্তীর্ণ হন তিনি। 1982 সালে তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইসলামিক ইতিহাস ও সংস্কৃতি বিভাগ থেকে বিএ অনার্স এবং 1983 সালে একই বিষয়ে এমএ পাশ করেন। 1987 সালে সাতকানিয়া আলিয়া মাহমুদুল উলুম ফাজিল মাদ্রাসায় আরবি ভাষা ও সাহিত্যিকের প্রভাষক হিসেবে যোগদানের মাধ্যমে তার কর্মজীবনের শুরু হয়। তিনি এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশে 1.5 বছর খণ্ডকালীন অধ্যাপক ও হারুন ইসলামাবাদীর আমলে আল জামিয়া আল ইসলামিয়া পটিয়ার বাংলা ভাষা ও সাহিত্য গবেষণা বিভাগে 4 বছর দায়িত্ব পালন করেন। 2020 সালে 15 নভেম্বর তিনি হেফাজতে ইসলাম বাংলাদেশের নায়েবে আমির এবং 2021 সালের 2 জানুয়ারি ইসলামী আন্দোলন বাংলাদেশের শিক্ষা উপদেষ্টা নির্বাচিত হন। 2023 সালের 8 জুলাই থেকে তিনি চট্টগ্রামের আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের কোরআনিক সায়েন্স অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগে অতিথি শিক্ষক হিসেবে নিয়োগ পান। নুরুল আফসার, নিউজ ডেস্ক, ভোরের কাগজ।